আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর। আগামী 14 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি, ইংলিশ জায়ান্ট চেলসি এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মি বা পিএসজি। ফুটবল ইতিহাসে এই ম্যাচটি দুই দলের জন্যই নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। সেমিফাইনালে জোয়াও পেড্রোর জোড়া গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে পিএসজি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালটি হবে বিশ্ব ফুটবলের দুই হেভিওয়েট ক্লাবের মধ্যে এক অসাধারণ লড়াই। চেলসি কোচ এনজো মারেস্কার সামনে সুযোগ রয়েছে প্রথম ইংলিশ ক্লাব হিসাবে দুইবার ক্লাব বিশ্বকাপ জেতার। এর আগে তারা 2021 সালে পালমেইরাসকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। তবে এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের জন্য ভিন্ন এক ইতিহাস। যদি তারা হেরে যায় তাহলে তারা প্রথম দল হিসাবে দুটি ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারার রেকর্ড গড়বে। পিএসজির জন্য এই টুর্নামেন্টটি তাদের প্রথম বিশ্ব শিরোপা হবে এবং একই সাথে তাদের রেকর্ড ব্রেকিং মৌসুমের ইতি টানবে, যেখানে তারা এ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিটি ট্রফি জিতেছে। সেমিফাইনাল জয়ের মাধ্যমে তারা এই মৌসুমে 48তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে, যা 2015-16 সালে লরেন্ট ব্ল্যাঙ্কের অধীনে করা ক্লাবের শ্রেষ্ঠত্ব পারফরমেন্সকেও ছাড়িয়ে গেছে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালটি কেবল ট্রফির জন্যই নয়, এর রয়েছে বিশাল আর্থিক গুরুত্ব। উভয় ক্লাবই এই প্রতিযোগিতা থেকে $100 মিলিয়নেরও বেশি অর্থ পুরস্কার সংগ্রহ করেছে বলে জানা গেছে। ফাইনালের বিজয়ী দল সর্বনিম্ন আরও $10 মিলিয়ন পাবে। এটি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইনজেকশন, বিশেষ করে যখন ক্রমবর্ধমান বেতন ভাতা এবং আর্থিক সীমাবদ্ধতার চাপ তাদের ওপর প্রবলভাবে প্রভাব বিস্তার করছে। চেলসি এবং প্যারিস সেন্ট জার্মির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বে সবসময় বিশেষ মাত্রা পেয়েছে, যেখানে প্রতিটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে চুলচেরা ব্যবধানে। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2016 সালের চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ, যখন পিএসজি পরপর 2 লেগে 2-1 গোলে জয়ী হয়েছিল। এর আগের মৌসুমেও অনুরূপ নাটকীয়তা দেখা গিয়েছিল, যখন স্ট্যারফোর্ড ব্রিজে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ড্র হওয়ার পর অ্যাওয়ে গোলের নিয়মে পিএসজি পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল। পরিসংখ্যানে দেখা যায় যে এই দুই ইউরোপীয় জায়ান্ট এ পর্যন্ত 8 বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে পিএসজি সামান্য এগিয়ে থাকলেও পার্থক্য কিন্তু খুবই সামান্য। চেলসি জিতেছে 2টি ম্যাচ, পিএসজি 3টিতে জয় পেয়েছে, আর বাকি 3টি ম্যাচ ড্র হয়েছে। এই সমতা দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে আরও রোমাঞ্চকর করে তোলে। সেমিফাইনালে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন লিয়াম ডেলাপ এবং লেভি কলউইল, যা চেলসি ম্যানেজার এনজো মারেস্কার জন্য স্বস্তির খবর। তবে সেমিফাইনালে গোড়ালির চোটে পড়া মইসেস কাইসেজোকে নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। তার ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাও নিশ্চিত। লিয়াম ডেলাপের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রো একাদশে জায়গা ধরে রাখতে পারেন। রিস জেমস ইনজুরি থেকে ফিরে আসলেও তিনি সম্ভবত শুরুর একাদশে থাকবেন না। পিএসজি সেমিফাইনালে নিষেধাজ্ঞায় থাকা ডিফেন্ডার উইলিয়ান পাচো এবং লুকাস হার্নান্দেসকে ছাড়াই 8-এ নামলেও ফাইনালে তারা ফিরছেন এটা নিশ্চিত। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর ব্র্যাডলি বারকোলার পরিবর্তে উসমান ডেম্বেলেকে একাদশে দেখা যেতে পারে। লুইস এনরিকে মূলত অপরিবর্তিত একাদশেই থাকবেন বলে আশা করা হচ্ছে। এই ফাইনাল ঘিরে ফুটবল বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। আপনি কোন দলকে জয়ী দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না।